السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. قال سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وصحبه أجمعين. الإيمان ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক হালাকা, এই প্রোগ্রামের সম্মানিত কোঅর্ডিনেটর আমার একান্ত স্নেহের শরীফ আহসান, আজকের এই গুরুত্বপূর্ণ হালাকায় অংশগ্রহণকারী সম্মানিত ভাই ও বোনেরা, সুধী মণ্ডলী, সকলকে আবার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মুবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের শুরুতেই, সপ্তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে কুরআনুল কারীম থেকে সালাতুল ফজরের পরপরই আমরা আজকের এই পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি সেশনে বসতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছেন এবং দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য রাহমা হিসেবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। শুরুতেই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করে যথারীতি আমরা কুরআনুল কারীম থেকে এবং এর সাথে সংশ্লিষ্ট কিছু হাদিসকে আমরা সমন্বয় করে আজকের এই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা পর্যায়ক্রমে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব বিইذنিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিমাশিয়াতিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসলে আমাদের এই কোনো কিছু বলার সুযোগ নেই, করার সুযোগ নেই যদি রব্বুল আলামিন আমাদেরকে করুণা না করেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যাশাকে সামনে রেখেই, সহযোগিতা এবং রাহমাকে সাথে রেখেই আমরা আমাদের কর্মসূচির সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত
ভাই ও বোনেরা, আমরা যারা আজকের এই হালাকা শুনছি, দেখছি, আমি কোরআনুল কারীমের 30তম পারা 103 নম্বর সূরা আল আসর থেকে তেলাওয়াত করেছি। আজকে আমাদের আলোচনার টপিকস হলো সূরা আসরের শিক্ষা ও তাৎপর্য। এই বিষয়টাকে সামনে রেখে আমরা আমাদের কথার অবর্তিত হবে ইনশাআল্লাহ। আমি শুরুতেই সূরাটির সরল অর্থ আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করছেন সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, তারা ব্যতীত যারা ঈমান এনেছে ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এবং ওয়ামিলুস সালিহা, নেক আমল করেছে, সৎ কাজ করেছে। পরস্পর তারা হকের পরে প্রতিষ্ঠিত থাকার জন্য, টিকে থাকার জন্য পরস্পরকে তারা ওসিয়ত করেছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের ব্যাপারে পরস্পর তারা একে অপরের পরে নসিহত করেছে, উৎসাহ দিয়েছে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীল কারীম। এই সংক্ষিপ্ত 4টি শব্দ এই সূরার ভিতরে আলোচিত হয়েছে। এই সূরাটি মক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাজিল হওয়ার পরে সময়ের যে তাৎপর্য, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই বান্দাকে সতর্ক করে দেওয়া হয়েছে। কোরআনুল কারীমের যত সূরা নাজিল হয়েছে, প্রত্যেকটি সূরার নামকরণ করা হয়েছে ওই সূরার ভিতরে কোনো না কোনো শব্দ থেকে। শুধুমাত্র 2টি সূরার নামকরণ করা হয়েছে, তার ভিতরে ওই সংশ্লিষ্ট কোনো শব্দ নাই, যার একটি হলো সূরা আল ফাতিহা, অপরটি হলো সূরা ইখলাস। সূরা ফাতিহার ভিতরে ফাতিহা বলে যেমন কোনো শব্দ নাই, সূরা ইখলাসের ভিতরে ইখলাস বলে কোনো শব্দ নাই। বাকি 112টি সূরার কোনো না কোনো ভাবে ওই সূরার ভিতরে তার নামকরণ এসেছে। তারই ধারাবাহিকতায় আসর নামকরণ করা হয়েছে ওই সূরার প্রথম শব্দ থেকেই নামকরণ করা হয়েছে। সূরা আসরের তাৎপর্য যদি আমরা বুঝতে চাই, এখানে 2টা বিষয় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে যে তাৎপর্য উল্লেখ করেছেন, যা ঝিনুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেমন মণিমুক্তা খচিত মণিমুক্তা সংরক্ষণ করেন, তেমনি ভাবে সূরা আল আসর কোরআনুল কারীমের সর্বকনিষ্ঠ সূরা সমূহের একটি, অর্থাৎ সূরা ইখলাস এবং সূরা ইখলাস, সূরা আসর, সূরা কাউসার, এই 3-4টি সূরা কোরআনের ভিতরে সব থেকে ছোট ছোট সূরা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে এই পরিমাণ সম্পদ সংরক্ষণ করেছেন যে একটি ঝিনুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আটলান্টিক প্রশান্ত মহাসাগরকে লুকিয়ে রেখেছেন। দুনিয়াভিভাবে যদি আমরা এর মিনিংটাকে অ্যাবজর্ব করতে চাই, বুঝতে চাই, এই সূরার তাৎপর্যের ব্যাপারে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন।
তিনি বলছেন যে আমি একদিন বাজারে অবস্থান করছি, হঠাৎ করে আমার কানে আওয়াজ ভেসে আসলো, তোমরা কে আছো, আমাকে হেল্প করো, কারণ আমার পুঁজি গলে যায়। তো ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলছেন যে এক বিজ্ঞ ব্যক্তি, তিনি সূরা আসরের তাফসির বুঝতেছিলেন না। তিনি কোনো কারণে বাজার আসলেন, ওই ব্যক্তি তার দিকে ছুটে গেল যে কি তার সমস্যা। তিনি তার কাছে যেয়ে দেখলেন যে তার বরফ রাখার পাত্রে বরফ রাখা আছে, বাট বিকাল হয়ে যাচ্ছে, সে বরফ তার এখনো কিছু রয়ে গেছে, ওই বরফ বিক্রি হয় নাই। বাট পানির স্বাভাবিক, বরফের স্বাভাবিক নেচার যে একটু উন্মুক্ত পরিবেশ জায়গা পেলে সে আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যায়। তো ওই বরফ বিক্রেতা বাজারের এক সাইডে দাঁড়িয়ে খুব আওয়াজ করে বলছে যে তোমরা কে আছো, আমাকে রক্ষা করো, আমাকে হেল্প করো, কারণ আমার পুঁজি গলে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন যে ওই ব্যক্তি তখন বলছেন যে আমি সূরা আসরের তাৎপর্য বুঝে ফেলেছি। কারণ আমাদের লাইফটা আল্লাহ রাব্বুল আলামিন একটি বরফের খণ্ড হিসেবে যেমন দান করেছেন, 50 বছর, 60 বছর, 70 বছরের, প্রতিটা মুহূর্ত আমাদের জীবন থেকে, রাত এবং দিনের আবর্তনের মাধ্যমে আমাদের লাইফের 70 বছরের হায়াত, 60 বছরের হায়াত থেকে বরফের খণ্ডের মতন করে এক একটা দিন, এক একটা রাত আমাদের জীবন থেকে গড়ে যাচ্ছে, অর্থাৎ পাস্ট হয়ে যাচ্ছে, অতীত হয়ে যাচ্ছে। প্রসঙ্গত এখানে একটি স্বপ্নের কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। একজন খারাপ আমল করা একজন মানুষ, নানা ধরনের অপরাধ প্রবণতার সাথে জড়িত এমন একজন মানুষ, তিনি একটি স্বপ্নে দেখছেন যে তাকে দংশন করার জন্য, খেয়ে ফেলার জন্য একটি হিংস্র বাঘ তার দিকে খুব দ্রুত গতিতে চলে আসছে। স্বপ্নে তিনি দেখছেন যে বাঘ তার দিকে চলে আসছে। এই বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি একটি গাছে আশ্রয় গ্রহণ করলেন, দৌড়ে যে একটা গাছে উঠলেন। গাছে ওঠার পরে যে ডালটা তিনি ধরে আছেন, কিছুক্ষণ পরে উপরের দিকে তাকিয়ে দেখছেন যে এই ডালের এক কোনায়, এক সাইডে একটি সাদা ইঁদুর তার ডালটা কেটে দিচ্ছে, অপরদিকে একটি কালো ইঁদুর কুটকুট করে তার সেই একটা ডালই কেটে দিচ্ছে। আতঙ্কিত হয়ে সংশ্লিষ্ট ব্যক্তি নিচের দিকে তাকালো, তাকিয়ে দেখছে যে একটি গর্তের ভিতরে একটি ভয়ঙ্কর অজগর সাপ তাকে খাওয়ার জন্য হা করে দাঁড়িয়ে আছে। ঠিক এমনই একটি মুহূর্তে মাথার উপরে তিনি যেন কি ঠান্ডা কি অনুভব করলেন। উপরের দিকে মাথায় হাত দিয়ে এরপরে উপরের দিকে তাকিয়ে দেখে যে মৌচাক থেকে মধু, আরেকটি ডালে মৌচাক থেকে মধু টাস টাস করে পড়ছে, এবং তিনি এই বাগে খাওয়া সাপ তার দিকে হা করে তাকিয়ে থাকা, এবং সাদা ইঁদুর এবং কালো ইঁদুর যে তার ধরে রাখা ডালটা কেটে দিচ্ছে, সেই সবকিছু ভুলে যেয়ে তিনি মধু খাওয়ায় ব্যস্ত হয়ে গেলেন। ইতিমধ্যে তার ঘুম ভেঙে গেল। তিনি খুব হন্তদন্ত হয়ে উঠে পেরেশানি হয়ে গেলেন। রাত শেষ হলো, পাশের কোন একজন বিজ্ঞ মানুষের সন্ধান তিনি করলেন, তিনি পাইলেন, এবং তার দেখা এই স্বপ্নের তাবির তিনি জানতে চাইলেন, কি তার ব্যাখ্যা। বিজ্ঞ ওই ব্যক্তি তাকে যে কথাটি বললেন যে বাঘ তোমাকে খাবার জন্য তোমার দিকে তেড়ে আসছে, সেই বাঘটি হলো প্রতিদিন তোমাকে এই দুনিয়ার মোহে তুমি যে ছুটে চলেছ, এই দুনিয়া থেকে তোমাকে বের করে দেওয়ার জন্য প্রতিটা মুহূর্ত আজরাইল তোমার পিছু ধাওয়া করে আছে।
যেই ডালে, যেই গাছে তুমি আশ্রয় গ্রহণ করেছিলে, সেই গাছটা ছিল তোমার লাইফ, গাছটা ছিল তোমার হায়াত। যেই ডাল ধরে তুমি দাঁড়িয়েছিলে, সেই ডালের সাদা ইঁদুরটি ছিল তোমার জীবনের যে দিনগুলো এসেছে সেই দিন। আর যে কালো ইঁদুরটা তোমার ডালটাকে কেটে দিচ্ছিল, সেই কালো ইঁদুরটা হলো তোমার জীবনে যে রাতগুলো এসেছে সেই রাত। যে সাপ তোমাকে দংশন করার জন্য হা করে গর্তের ভিতরে দাঁড়িয়ে আছে, সেই সাপটি হলো তোমার কবর। তোমাকে প্রতিটা মুহূর্ত এই দুনিয়ার সকল রঙিন স্বপ্নগুলোকে নিঃশেষ করে দেওয়ার জন্য কবর প্রতিটা মুহূর্ত তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। আর উপরের যে মধু তুমি খাওয়ায় ব্যস্ত হয়ে গেলে, এই মধু হলো তোমার সন্তান, তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ব্যবসা প্রতিষ্ঠান। এই হাতছানি, এই রঙিন স্বপ্ন তোমাকে পরকাল সম্পর্কে ভুলিয়ে দিয়েছে। সময়ের আবর্তনে তুমি যে মৃত্যুর দিকে প্রতিটা মুহূর্ত ছুটে চলেছ, সে সব সম্পর্কে তোমাকে একবারেই ভুলিয়ে দিয়েছে। এই কথাটি শোনার সাথে সাথে তিনি সেজদায় পড়লেন, পূর্বের অপরাধগুলো তিনি পরিহার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে আসার জন্য তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করলেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা যে সময়ের ব্যাপারে কথা বলছি, দিনের বছরের শুরুতেই আমার কাছে মনে হয়েছে যে এই ঢাকা শহরে আমরা যারা বসবাস করি বা বাংলাদেশের যে প্রান্ত থেকে আমরা সূচনা করছি, আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছি, মুমিন তার জীবনটা সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষা অনুযায়ী আদ-দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনের জীবনটা দুনিয়ার জিন্দেগিতে আসলে একটি জেলখানা স্বরূপ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় কোরআনের ভিতরে এই কথা মেমোরাইজ করে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। তুমি এই বর্ডার অতিক্রম করতে পারবে না, দিস ইজ রেড বর্ডার। জেনা করতে পারবে না, দিস ইজ রেড বর্ডার। গীবত চর্চা করতে পারবে না, দিস ইজ রেড বর্ডার। জুলম করতে পারবে না, সীমা লঙ্ঘন করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, কবিরা গুনাহ করতে পারবে না, মাদক সেবন করতে পারবে না, পর্দা বেপর্দা হয়ে বলগাহীন ভাবে চলতে পারবে না, দিস ইজ রেড বর্ডার। তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। বিশাল একটি ট্রেনকে যখন জিজ্ঞাসা করা হয় যে ভাই, এই 1.5 ইঞ্চি রোডের পরে, স্টিল রডের পরে 100, 200, 300, 400, 500 মাইল স্পিডে আপনি কেমন করে চলেন? তখন তার রেলের পার্টি থেকে খটখট করে আওয়াজ ভেসে এসে বলে যে আমার রব, আমার নির্মাতা আমার পায়ে যে কপাট সিস্টেম করে দিয়েছে, সেই কপাট সিস্টেমের কারণেই আমার ইচ্ছা থাকার পরেও আমি বাইরে যেতে পারি না। যেদিন বাইরে যাই তাহলে আমি গন্তব্যের সফলে পৌঁছে যাওয়ার পূর্বে পরিবর্তে আমি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাই। আমরা যে সমাজের ভিতরে চলাফেরা করছি, প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমার ভিতর থেকে চলে যাচ্ছে, সেই সময় সেই মুহূর্তগুলো আমার কাছ থেকে অতিবাহিত হয়ে যাওয়ার মাধ্যম দিয়েই আমি যেই কবর আমাকে ডাকছে প্রতিটা মুহূর্তে, সেই কবরের দিকে ছুটে চলেছি। আমরা ইয়ার এন্ডিং এ এবং ইয়ার স্টার্টে যে আতশবাজি, বর্ষবরণ, বিবাহ বার্ষিকী, কেক কাটা, জন্মদিবন, মৃত্যু দিবস পালনের মাধ্যমে নিজেকে যে রঙিন চাকচিক্যময় জীবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আসলে আমার জীবনে রঙিন চাকচিক্যময় জীবন আসতেছে না। প্রতিটা মুহূর্ত আমাকে ওই কবর আমাকে আমন্ত্রণ করে চলেছে। সময়ের কসম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই আমাদেরকে স্মরণ করাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, যদি গ্রহণ করি তাহলে আজকে আমরা যারা এখানে আলোচনা শুরু করেছিলাম, সেই আলোচনার সূচনা লগ্নে আমাদের আলোচনা যখন শুরু হয়েছে তখন থেকে ইতিমধ্যে 10-15 মিনিট চলে গেছে, অর্থাৎ আমার লাইভ থেকে 10-15 মিনিট টাইম ইতিমধ্যে বিদায় হয়ে গেল। এখানে আমার চর্মচক্ষে দেখছি যে এটা হলো 10টা মিনিটের 10টা মিনিট
এর একটি সময় পার হলো, কিন্তু এটাকে যদি আমরা ইলেকট্রিসিটির গতির তালিকার ভিতরে নিয়ে আসি, তাহলে প্রতি সেকেন্ডে কি পরিমাণ সময় পাচ্ছে যাচ্ছে, যে 1,86,000 মাইল গতিতে আলো তার গতিপথ নির্ণয় করেছে, তার গন্তব্যে পৌঁছেছে সেকেন্ডে 1,86,000 মাইল। অর্থাৎ আমরা যদি আমাদের হোল লাইফটাকে এই আলোর গতির সাথে সম্পৃক্ত করি, তাহলে আমরা সারাটা জীবন চলেও 1,86,000 মাইল সম্ভবত আমরা চলতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার এই জগতে অথবা আমাদের দৃশ্যের বাইরে এমন কোন জিনিস রেখেছেন যে এই গতির থেকে সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে তার থেকে গতি সম্পন্ন সম্পূর্ণ কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে, যেটা আমাদের আয়াতের আমার চিন্তা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, তো এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা আদ-দাহর ৭৬ নম্বর সূরা আদ-দাহরের ভিতরে একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করছেন এই সময় নিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম অন্তহীন মহাকালের ভিতরে এমন একটি সময় কি তোমাদের জীবনের থেকে অতিবাহিত হয়ে যায় নাই, তোমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে যায় নাই, যখন তোমরা পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো বিষয় হিসেবে পরিগণিত ছিলে না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি একটু মিউট করে দিলে ভালো হয়, মিউট করে দিলে ভালো হয়। জি, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করতে যে আজকের বিজ্ঞানের গবেষণা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই বিজ্ঞান তার গবেষণায় বলছে যে আমরা যেই পৃথিবী নামক গ্রহে বসবাস করছি, এই পৃথিবী নামক গ্রহটি তার নির্দিষ্ট কক্ষপথে প্রতি ঘন্টায় ৬৬,৬০০ মাইল স্পিডে পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে প্রতি ঘন্টায় ৬৬,৬০০ মাইল গতিতে পৃথিবী পরিভ্রমণ করছে। এই ৬৬,৬০০ মাইল পরিভ্রমণ করা এই পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে ২৪টি ঘন্টায় একবার করে সে পাক দিচ্ছে। ৬৬,৬০০ মাইল গতি সম্পন্ন এই পৃথিবীর গায়ে আমরা যারা জড়িয়ে আছি, বিচরণ করে চলছি। আমরা যদি একটি ট্রেন ১০০ মাইল স্পিডের ট্রেন মুখোমুখি সংঘর্ষ বাধে বা হয়, তাহলে ওই ট্রেনের মূল চরিত্র হারিয়ে তার অস্তিত্ব বিলীনের পথে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর একটা সময় ডিস্ট্রয় করে দিবেন। এই ৬৬,৬০০ মাইল গতিসম্পন্ন পৃথিবী তার গতিপথ থেকে বিচ্যুত হয়ে যদি অন্য কোনো গ্রহ নক্ষত্রের সাথে লাগে, তাহলে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের ভেতরে বলছেন, ইজাস সামাউ ফাতারাত, যখন পৃথিবী ফেটে চৌচির হয়ে যাবে বা আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই আমরা সেই দিকের আলোচনার দিকে আজকে যেতে চাই না বা যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মহাকালের ভিতরে আমাদের জীবনটা খুবই স্বল্প এবং ক্ষুদ্র একটি পরিসরের ভিতরে আমাদের অবস্থান। সেই কারণে সময়ের ব্যাপারে কসম কেটেছেন আমার রব্বুল আলামিন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুতরাং আমরা আমাদের আলোচনার আজকের মূল পয়েন্ট হলো যে আমাদের জীবনের মূল পুঁজি, বরফওয়ালার মূল পুঁজি যেমন বরফটা ছিল, সময়ের ব্যবধানে বরফ গলে গলে তার বরফের মূলধন শেষ হয়ে যাচ্ছিল, আমরা যারা এই জীবনের ভিতরে বসবাস করছি, আজকে স্বপ্ন গড়ছি, স্বপ্নে বুনছি, সন্তান প্রতিপালন করছি, পরিবার মেনটেন করছি, চাকরি করছি, ব্যবসা করছি, অনেক কিছু প্ল্যান করছি, এর সাথে সাথে সময় কিন্তু আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে। আমাদের জীবনের মূল পুঁজি হলো, যেই জীবন নামক গাছে দাঁড়িয়ে আমরা নানা কিছু করে যাচ্ছি, সেই জীবনের মূল পুঁজি হলো সময়। সময় যখন আমার মাঝখান থেকে চলে যাবে, এই সময় চলে যাওয়ার পরে আমরা এর ভিতরে যদি সফল এবং ব্যর্থ হওয়ার যে চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিন এখানে দান করেছেন, দিয়েছেন, সেই ব্যাপারে আমাদেরকে
অবশ্যই সতর্কতা মেনটেন করতে হবে সম্মানিত ভাই ও বোনেরা। এই কারণে সময় নিয়ে কিছু কথা আমি আপনাদের সাথে শুরুতেই বললাম, বিকজ এই সময়ের কসম, আমাদের আপনাদের কসম, আর স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম, এই দুইটা জিনিস কোন সময় এক হতে পারে না। রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব দিয়ে, যে গোটা মানব সভ্যতা যখন ধ্বংসের দিকে ছুটে চলেছে, সেই ধ্বংসের হাত থেকে রক্ষা এবং পরিত্রাণ পাওয়ার জন্য, সেই ধ্বংসের হাত থেকে রক্ষা এবং পরিত্রাণ পাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, ও মানুষ, তোমরা চিন্তা করে দেখো, ওয়াল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সময় মহামূল্যবান, এই সময় তোমার জীবন থেকে যে চলে গেল, মহামূল্যবান সময়, প্রতিটা মুহূর্ত তোমার জীবন থেকে যে অতিবাহিত হয়ে যাচ্ছে, সেই সময়ের ব্যাপারে বলছেন যে সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, এর ভিতর থেকে তারা ব্যতীত যারা ঈমান গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, আমি আজকের আমাদের সকল ভাই বোন সহ আমরা আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও সিজদায়ে শুকরিয়া, সিজদায়ে মস্তক অবনত করছি যে তিনি আমাদেরকে ঈমানের পরে দায়েম কায়েম থাকার মতন রাহমা আমাদেরকে দান করেছেন, তার বারাকা দিয়ে আমাদেরকে আচ্ছাদন করেছেন, ঢেকে রেখেছেন। কারণ এই পৃথিবীতে মানুষ মহৎ হওয়ার জন্য, এই পৃথিবীতে মানুষ অমর হয়ে থাকার জন্য, দুনিয়ার এই ছোট্ট একটি লাইফের ভিতরেই শুধুমাত্র আহ হাসরের ময়দানে যে 50,000 বছরের যে দিবসটার ব্যাপারে হাদিস থেকে আমরা যে রেফারেন্সটা পেয়ে থাকি, সেই রেফারেন্সের অনুযায়ী, হিসাব অনুযায়ী দুনিয়া থেকে আমরা যারা 60 বছরের হায়াত পেয়েছি, শুধুমাত্র হাসরের ময়দানে যে 50,000 বছর আমাদেরকে অবস্থান করা লাগবে দুনিয়ার এই টাইম ক্যালকুলেশনের হিসাবে, তাহলে ওই জায়গায় যদি 50,000 বছর আমাকে শুধু হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হয়, তার হিসেবে দুনিয়ায় আমরা যারা 60 বছর অথবা 70 বছর বয়স পাইলাম, আমাদের এই জীবনের পরিমাণটা হলো অনলি 2 থেকে 2.5 মিনিট। পরকালের ওই 60 বছর, 50,000 বছরের তুলনায় দুনিয়ায় যারা আমরা 60 বছরের হায়াত পেলাম, তাদের জীবনটা হলো মাত্র 2 থেকে 2.5 মিনিট। 2 থেকে 2.5 মিনিটের এই জীবনকে ঢেলে সাজানোর জন্য আমার প্রস্তুতি, আমার রিজিকের সন্ধান, আমার সন্তান প্রতিপালন, আমার ব্যাংক ব্যালেন্স, আমার গাড়ির চাবি, আমার বাড়ির চাবি, আমার ফ্ল্যাট, আমার জমি, এই সব কিছু ঠিক করতে করতে কখন যে আজরাইল এসে ওই কবরের ভিতর করে সাপ আমাকে দংশন করে আমাকে তার পেটের ভিতরে নিয়ে যে নিঃশেষ করে দিল, আমরা বেমালুম ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে শপথ করে বলছেন, সময়ের কসম, আমি আল্লাহ বলছি, তোমার জীবনে যে গাছ নামক, হায়াত নামক যে গাছটা দিয়েছিলাম, সেই গাছ কিন্তু আমি সাদা ঈদের এবং রাত কালো ইঁদুর দিয়ে প্রতিটা মুহূর্ত কেটে দিচ্ছি। সুতরাং কসম, সময়ের, সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি যে প্রতিটা মুহূর্তের সময় যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাই বোনেরা, 4টি পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে কথা বলেছেন। যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সত্যের সপক্ষে মানুষকে উপদেশ দিয়েছে, ধৈর্যের সপক্ষে মানুষকে উপদেশ দিয়েছে, এই 4টি মৌলিক পয়েন্টের ভিতরে আমরা একটি বড় সংখ্যক সময় আমরা কথা বলে ফেললাম আহ সময়টাকে বেস করে। সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যায়ে আহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইল্লাল্লাযীনা আমানু, যারা, এদের ভিতর থেকে তারাই রক্ষা পেয়েছে যারা ঈমান গ্রহণ করেছে। আমি আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের গণ্ডির ভিতরে নিয়ে ওই ধ্বংসযোগ্য মানুষের তালিকার ভিতর থেকে প্রাথমিক পর্যায়ে অন্তত পক্ষে দুনিয়ার চর্মচক্ষে আমরা যেটা দেখছি, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিছুটা নিয়ামা, তার অনুগ্রহ, তার বারাকা আমাদেরকে আস্বাদন করেছেন। আলহামদুলিল্লাহ। এই ঈমান প্রসঙ্গে কথা বলতে গেলে অনেক সময় আমাদেরকে চলে যাবে। আমরা কিছু বিষয়, যে ঈমান হলো সকল আমলের, ঈমানটা কি এ ব্যাপারে আমাদের প্রত্যেকেরই জানাশোনা আছে। আমি যতটুকু স্টাডি করে বুঝেছি
যে এই পৃথিবীতে ভালো এবং মন্দ এই দুটা আইডেন্টিফিকেশন করা এবং এখান থেকে বেঁচে চলার জন্য সকল কাজের মূল একক হলো ঈমান। প্রথম পরিচয় হলো, আইডেন্টিটি হলো তার ঈমান। এই ঈমানের পরে বেস করেই, ঈমান যদি হয় অঙ্কুর, তাহলে এই ঈমানকে বেস করেই ইসলাম হলো তার বৃক্ষ। আবারও রিপিট করি, ঈমান যদি হয় অঙ্কুর কোন বীজের, তাহলে সেই অঙ্কুর উদ্গম হয়ে যে বৃক্ষটি দাঁড়িয়েছে সেই বৃক্ষটির নাম হলো ইসলাম। সুতরাং আমরা আমাদের জীবনের যত কর্ম পরিচালনা করে থাকি, যত কাজ করে থাকি না কেন, এই সব কাজের মূল একক হলো ঈমান। ঈমানবিহীন সকল আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাজেয়াপ্ত, রিজেক্টেড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং ঈমান আমাদেরকে এই বিষয়টা নিয়ে মজবুত করতে হবে। এই ঈমানবিহীন কোনো কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, সওয়াব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ইসলামের বাইরে, ঈমানের বাইরে কোন জিনিস যদি তুমি তালাশ করে থাকো, কোন জীবনাদর্শ, কোন মতাদর্শ যদি তুমি বিলং করে হৃদয়ে, যে আমি মুসলমান ঠিক আছে, আমি মানব রচিত মতাদর্শটাকেও বিলং করি, আমি সেকুলারিজমকে পছন্দ করি, আমি ন্যাশনালিজমকে পছন্দ করি, আমি সোশ্যালিজমকে আমি পছন্দ করি, কমিউনিজমকে আমি পছন্দ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি রাসূলকে পূর্ণভাবে তোমার পথ প্রদর্শক হিসেবে আল্লাহর পক্ষ থেকে যে পাঠানো হয়েছে সেটাকে তুমি একসেপ্ট করতে পারো নাই। কোরআনুল কারীমের সূরা বাকারার ৮ নম্বর আয়াতের ভিতরে বলছে, আমিনান নাসি মিয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই আয়াতটি আমাকে আমি প্রথমে, জীবনে তো অনেকবারই আপনারাও পড়েছেন, আমরাও পড়েছি, কিন্তু গভীরভাবে যদি এই আয়াতের তাৎপর্য আমরা অনুধাবন করতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের প্রশ্নে কি ভয়ঙ্কর কথা বললেন, যে আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের ভিতরে বহু সংখ্যক মানুষ রয়েছে যে বলছে যে আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালে বিশ্বাস করেছি, আল্লাহ বিশ্বাস করেছি, রাসূল বিশ্বাস করেছি, কোরআন বিশ্বাস করেছি, দ্বীন বিশ্বাস করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুব সিগনিফিকেন্ট একটি কথা এখানে উল্লেখ করছেন, যে আমি আল্লাহ বলছেন যে অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওর মনের খবর তো আমি ভালো বুঝি, আমি আমার ব্যারোমিটার দিয়ে বুঝতেছি যে ওমা হুম বিমুমিনিন, সে তো আসলে মুমিনই না। কি ভয়ঙ্কর কথা! ইউখাদিউনা আল্লাহ, সে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, সে তার নফসকে ধোঁকা দিচ্ছে, অথচ সে বুঝতেছেই না যে সে প্রতারণার ভিতরে রয়েছে, নিজের সাথে নিজে সে ছলচাতুরি করে চলছে। কি ভয়ঙ্কর কথা! এই হাদিসের তাফসির করছে, এই আয়াতের তাফসির করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মাধ্যমে। বলছেন, ইয়াতি আলান নাসি জামানিন আখার, শেষ জামানায় একটি মুহূর্ত আসবে, একটি সময় আসবে, যেখানে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া হুম ইউসাল্লুন, সেখানে লক্ষ লক্ষ মানুষ মসজিদ গুলোতে হাজির হবে এবং তারা সালাত আদায় করবে, ওয়া হুম লা ইউমিনু আহাদান, তার ভিতরে একজন মানুষও মুমিন খুঁজে পাওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তো জেনে শুনেই তিনি বলছেন যে মানুষের ভিতরে বহু মানুষ, আমরা মুখে দেখবেন এই যে আমরা যেখানে আমরা কথা শুনছি, এই মানুষ হজের ব্যাপারে, রোজার ব্যাপারে কত পেরেশান, কত কি বলা যায়, ব্যস্ত, কিন্তু এই মানুষটির ব্যাপারে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের পথে, দ্বীনের প্রশ্নে সে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করবে, লড়াই করবে। ফায়াক্তালুনা ইউক্তালুন, সে নিজে হয় নিহত হবে অথবা সে কাউকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তো জেনে শুনেই বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা একই প্রতিধ্বনি করছেন যে কিয়ামতের শেষ মুহূর্তে এমন একটি সময় আসবে যখন লাখ লাখ মানুষ মসজিদে হাজির হবে, মসজিদে ৫ ওয়াক্ত নামাজও পড়ি, পক্ষান্তরে
যখন আমি ব্যবসার দিকে যাই, আমি ইমানদার মানুষ, আমি আল্লাহ বিশ্বাস করি, রাসূল বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, আবার নামাজও আদায় করছি, কিন্তু যখন আমি ওজন করছি তখন আমি ওজনে কম দিয়ে যাচ্ছি অবলীলায়। আমি যে ব্যবসা করছি ব্যবসার ভিতরে ভেজাল দিয়ে যাচ্ছি অবলীলায়। এমনি ভাবে প্রতিটা ক্ষেত্রেই নিজের সাথে আমরা আত্মপ্রবঞ্চনা করে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, নিশ্চয় আমরা যারা এখানে আজকের এই আলোচনা শুনছি, আমরা সকলেই চেষ্টা করে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ছোটখাটো ভুল ত্রুটি থেকে আমাদেরকে হেফাজত করে প্রকৃত অর্থে একজন সাচ্চা ইমানের পরে, যেই মুমিন সাচ্চা ইমানের পরে টিকে থাকার তৌফিক দান করুন, সম্মানিত করুন। সম্মানিত হাজিরিন, যেই মুমিন হজের ব্যাপারে, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে এত বেশি আন্তরিক, এত বেশি পেরেশান, সেই মানুষকে যখন বলা হয় যে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে আমাকে সামনে অগ্রসর হতে হবে, সে চিন্তা করবে যে না, এগুলো ঝামেলা, এই ঝামেলাপূর্ণ কাজের ভিতরে আমি না জড়াই। নো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, ইউসুফ আলাইহিসসালামের সিরা সূরা কসাসটাকে আপনাদের সকলকে স্টাডি করার জন্য আমি অনুরোধ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফকে আহসানাল কসাস বলছেন, যে ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তাকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে দিল। 11 ভাই ছিলেন তারা, 10 ভাই তাকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে দিলেন। সেই বিপদযুক্ত ভাইটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই কুয়া থেকে তুলে নিয়ে যে মিশরের অর্থমন্ত্রী বানালেন, অর্থমন্ত্রী থেকে তাকে প্রধানমন্ত্রী বানালেন, এবং ওই 10 ভাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে হাজির করলেন। এবং ইউসুফ আলাইহিস সালাম যখন তাদেরকে চিনে ফেললেন, কোরআনুল কারিমে ইউসুফ আলাইহিস সালাম যে ক্ষমাটা করেছিলেন, কি সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমার ভাইদের প্রতি আমার আর কোনো আক্ষেপ নেই, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত ভাই বোনেরা, আমরা একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেছি। যে আমরা যে কথা বলছিলাম, ইসলামের মূল স্তম্ভ বা ভিত্তি হলো ইমান। সেই ইমানকে বেস করে আমরা আমাদের যে কর্ম পরিকল্পনা গ্রহণ করেছি, কার্যক্রম করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন। দিনের পরে, ইমানের পরে এতটুকু টিকে থাকার সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আসুন আমরা সকলে মিলে আমাদের ইমানটাকে কোরআন এবং সুন্নাহর ব্যারোমিটারে পরিপূর্ণ করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। ইমান গ্রহণযোগ্য হওয়ার জন্য কয়েকটি শর্ত, তার ব্যাপারে হাদিস থেকে আমরা যেটা পাই, ইকরার বিল লিসান, আমরা যে ডিক্লারেশনটা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু, সবাই মনে মনে আমরা পড়ে নিতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কালেমা শাহাদার পরে টিকে থাকার, এটা একটি বিপ্লবী স্লোগান, এটা একটি বিপ্লবী ঘোষণা। মানুষের জীবন এই শব্দের এক সাইডে জান্নাত, আর এক সাইডে জাহান্নাম। লা ইলাহা ইল্লাল্লাহ এই কনসেপ্টটি গ্রহণ করার আগে একজন মানুষ অমুসলিম থাকে, এটা গ্রহণ করার সাথে সাথে সে মুসলিম হয়ে যায়। কি এত শব্দেরই, এক লাইনের কয়েকটি হরফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার এক পাশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইমানের এক পাশে, গ্রহণ করার পূর্বে ছিল সে জাহান্নামে, গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের কারণে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত ভাই বোনেরা, তাহলে এই ইমানকে জান্নাতি ইমান করার জন্য তিনটি মৌলিক স্পিরিট আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন। কি? ইকরার বিল লিসান, আমরা যেই কথা মুখ দিয়ে পড়লাম, যে মৌখিক স্বীকৃতি, ওয়া আমাল বিল আরকান, কাজের তার বাস্তবায়ন, ও তাসদীক বিল জিনান, অন্তরে দৃঢ় বিশ্বাস। মুখে ইমান, আগে ইমান গ্রহণ, তারপরে আমলে বাস্তবায়ন, অন্তরে বিশ্বাস এবং আমলে বাস্তবায়ন, এই তিনটি জিনিসের মৌলিক সমন্বয় যদি হয়, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে যে জিনিস প্রত্যাশা করেছেন। এবং আমি একটি কথা সকল ভাই বোনকে লক্ষ্য করে বলতে চাই, আসলে দেখেন, এই যে আমরা যারা আজকে এখানে হালাকা শোনার জন্য এসেছি, আহ আমরা সালাত আদায় করছি, সাদাকা করছি, জাকাত দিচ্ছি, হজ করছি, দিনের জন্য পরিশ্রম করছি, এই সব কাজগুলোর ভিতরে কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য না। আমরা, আমাদের মূল টার্গেট হলো আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের এই কাজটা, কিন্তু দিন শেষে কিন্তু উপকারটা আমার জন্য। আমি সালাত আদায় করি, সন্তুষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু উপকারটা কিন্তু দিন শেষে আমার। হজ করি, রব খুশি হন, কিন্তু উপকারটা কিন্তু দিন শেষে আমার।
এভাবেই যদি আমরা প্রতিটা জিনিস চিন্তা করি, আমি সদাকা করি, আমি সদাকা করে থাকি, এই সদাকাটা হলো দিন শেষে উপকারটা কিন্তু আমার। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যে অর্থ দিয়েছেন, আমার যে কথা বলার ভঙ্গি দিয়েছেন, আপনার যে সম্পদ দিয়েছেন, আপনার যে গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি কিন্তু তোমাকে প্রদত্ত যত নিয়ামত দিয়েছিলাম সব নিয়ামত সম্পর্কে আমি তোমাকে কিন্তু জিজ্ঞাসা করব। আমার টাকা দিয়েছেন, আমার মেধা দিয়েছেন, আমার জ্ঞান দিয়েছেন, আমার চেহারা দিয়েছেন, স্রোত দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, সব দিয়েছেন আল্লাহর নিয়ামত হিসেবে। কিন্তু এই প্রতিটা জিনিসের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আমাকে গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, এটার মালিক তো আসলে আমি না, আমি সামটাইম কেয়ারটেকার। আজকে যেই বাড়িতে আমি অবস্থান করছি, যেই বাসার অবস্থান করছি, যে গাড়িতে অবস্থান করছি, এটা সামটাইম আমার কেয়ারটেকারের দায়িত্ব দেওয়া হয়েছে। মানে ডেথ হয়ে যাওয়ার সাথে সাথে আমার গাড়ি নেই, আমার বাড়ি নেই, আমার কিছু নেই। জীবন যেই বাথরুম আমি লাখ টাকা দিয়ে সেটি ফিটিং সাজিয়েছি, যেই মাস্টার বেডরুমে আমি দৃষ্টি নন্দন করে সাজিয়েছি, একটু ঘুমানোর জন্য এসি সেট করে সাজিয়েছি, বিশ্বাস করেন ভাই এবং বোনেরা, আমরা যারা এই কথাগুলো বলছি বা শুনছি, আমার লাস্ট গোসল কিন্তু আমার বাথরুমে হবে না। লাস্ট মরে যাওয়ার সাথে সাথে আমাকে 1 ঘন্টার জন্য আমার বেডরুমে রাখা হবে না, আমাকে নিয়ে যাবে বাথরুমে, সরি বারান্দায়, অথবা রুমের বাসার বাইরে নিয়ে যেয়ে কোন একটি গাছের নিচে একটি খাটিয়ার পরে সেখানে ফেলে রাখা হবে। যেই লাখ টাকার ফিটিংস আমি আমার বাথরুমে সেট করেছি, ফাইনাল গোসলটা কিন্তু আমার হয়তো আঞ্জুমান মানে মফিদুল ইসলাম, অথবা কোনো মসজিদ, অথবা কোনো বাসতলায় নিয়ে যেয়ে সেখানে কিন্তু আমার গোসলটা দেওয়া হবে। সুতরাং কার জন্য আমার এই পেরেশানি? মুমিন হিসেবে আমি আবার ওই হাদিসটাকে রিপিট করতে চাই, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ও জান্নাতুল লিল কাফিরিন। মুমিনের জীবনটা দুনিয়ার এই জিন্দেগিতে জান্নাত, জেলখানা স্বরূপ। আর যারা আমরা মানে দিনের পথ থেকে বিচ্যুত হয়ে যে সমাজের মানুষেরা চলমান অবস্থার ভিতরে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই দুনিয়াটা তাদের জন্য আমি জান্নাত বানিয়ে দিয়েছি। সুতরাং মুমিন হিসেবে আমাদের সতর্কতা মেনটেন করে চলতে হবে। এই আলোচনার মাধ্যমে ইমানের এই প্রশ্নে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিনের। এই কথাগুলোর সাথে সাথে ইমান গ্রহণের জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য কয়েকটি শর্ত। 1 নম্বর শর্ত হলো এখলাসের সাথে কালিমা উচ্চারণ করতে হবে। আমি সম্ভবত আপনাদের সাথে আলোচনা করতে যে কোনো একদিন উল্লেখ করেছিলাম যে আহ একই সুন্দরবনে আমরা বেড়াইতে চাই। এখলাস বলতে যে কথাটা আমরা বলতে চেয়েছিলাম, যে একই সুন্দরবনে আমরা বেড়াইতে চাই, ওই সুন্দরবনে বসবাস করে বাঘ, ওই সুন্দরবনে বসবাস করে হরিণ। হরিণের নেচার সম্পর্কে আমার ইমান ক্লিয়ার, যে হরিণ আমাকে খেয়ে ফেলবে না। বাঘ সম্পর্কে আমার আইডিয়া, আমার কনফার্মেশন, আমার আইডিয়া ক্লিয়ার, যে বাঘ আমাকে দেখলেই আমার ঘাড় মটকে দিবে এবং আমার লাইফটাকে মুহূর্তে নিঃশেষ করে দিবে। সুতরাং হরিণ দেখলে সুন্দরবনের ভিতর থেকে আমরা দৌড়িয়ে যে হরিণের কাছে যেতে চাই, তাকে ছবি তুলতে চাই, তাকে আমার কাছে সান্নিধ্য পেতে চাই, তার সান্নিধ্য আমি পেতে চাই। পক্ষান্তরে একই সুন্দরবনের বাঘ দেখলে আমি 100 মাইল দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে থাকি। অর্থাৎ বাঘ সম্পর্কে আমার, তার অবস্থান সম্পর্কে আমার ধারণাটা, ইমানটা ক্লিয়ার আছে। তেমনি ভাবে হারাম জাতীয় জিনিস সম্পর্কে আমাদের ইমানটাকে ওইভাবে রেখে, হারাম থেকে যদি আমরা, সূরা ইমরানের 125 নম্বর আয়াতের লাস্ট অংশে বলা হচ্ছে ফামান জুহজিহা আনিন নাস ফাকাদ জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রতিদিন তুমি একটু একটু ভালো আমল করে জাহান্নামকে তোমার নিকট থেকে দূরে সরিয়ে দাও। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাত একটু একটু করে ভালো কাজ করার মাধ্যমে, প্রতিদিন খারাপ কাজ পরিহার করে ভালো কাজ করো, অর্থাৎ খারাপ কাজ পরিহার করলে তোমার কাছ থেকে জাহান্নাম দূরে চলে যাবে, আর ভালো কাজ আস্তে আস্তে করলে জান্নাতকে তোমার নিকটবর্তী করে দেওয়া হবে। ফাকাদ ফাজ ওমাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সেই দিকেই চাই যে ইমান গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে ইখলাসের সাথে কালিমা গ্রহণ করতে হবে। কালিমার বিপ্লবী অর্থ জানা এবং সেটা অন্তরে বিলীপ করা। দেখেন, আমরা যেই কালিমা পড়ে হাদিয়া পাই, সেই কালিমা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের ক্ষমতার মসনদকে কিন্তু তছনছ করে দিয়েছিল। মূসা আলাইহিস সালামের কালিমার ধাক্কা ফেরাউনের রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কালিমার ধাক্কা নমরুদের রাজতন্ত্র তছনছ হয়ে গেছিল। ফলে
মুসা আলাইসাল্লামকে ইব্রাহিম এই ফেরাউন যেমন তার এই আশঙ্কা এবং আতঙ্কে অতিষ্ঠ তটস্থ করে রেখেছিল, তেমনি ভাবে ইব্রাহিম আলাইসাল্লামকে কিন্তু আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি মৌলিক শিক্ষা আছে। ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার রাজতন্ত্রের বিরুদ্ধে কালেমার বিপ্লবী আওয়াজ দান করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার এই বিপ্লবী ঘোষণা তাকে দিলেন, আবু জেহেল কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল, যদুবা তার আপন ভাতিজা ঠিকই বুঝতে পেরেছিল যে আমার এই রাজত্বের পরিসমাপ্তি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ফলে যখন বদরের যুদ্ধে আবু জেহেল যাত্রা শুরু করে তার নেতৃত্বে, যখন তার সেনাবাহিনীর সদস্যরা বদরের যুদ্ধে যাত্রা শুরু করলো, আবু জেহেলও কিন্তু কাবা ঘরের গিলাফ ধরে বলছেন যে রাব্বুল আলামিন, আমি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি, তুমি আমাকে সাহায্য করো, তুমি সত্যের বিজয় দান করো। আবু জেহেলের এই কথাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ঠিকই সত্যের পরে, আর তিনি কাবা ঘরের গিলাফ ধরে যে দোয়া করে গেছিলেন, তিনিও কিন্তু জানতো যে আল্লাহ বলতে একজন আছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে কিন্তু মেনে নিতে তিনি প্রস্তুত ছিল না। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং কালেমার বিপ্লবী অর্থ আমাদেরকে জানতে হবে। শুধুমাত্র এই কথাটি বললেই যে আমার সবকিছু মাফ হয়ে গেল, বিষয়টা এমনটি না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক সিগন্যালের ভিতরে আমাদেরকে নিয়ে এসে আমাদের অন্তত পজিটিভের তালিকার ভিতরে নিয়ে এসেছেন। এখন পরবর্তী কাজ হলো আমিলে সলেহা, সেদিকে আমরা আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্তরে নিশ্চিত বিশ্বাস স্থাপন করা, কালিমার অনুসারীদের প্রতি গভীর ভালোবাসা, মমত্ববোধ, সহযোগিতার মানসিকতা থাকা, যে কালিমার এই ঝান্ডাকে উঁচু করে ধরার জন্য যে মানব সভ্যতা, যে মানুষগুলো চলমান রয়েছে তাদেরকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি, দিনের প্রচার এবং প্রসারের জন্য যারা কাজ করছে সেখানে আমি আমার পক্ষ থেকে কি অবদান রাখতে পারি, যার যেখানে যে সুযোগ আছে সেই জায়গা থেকে সেই সুযোগটা রেখে যাওয়া। এরপরে কালেমার দাবির প্রতি আনুগত্য ও নিষ্ঠাবান হওয়া, কালেমার দাবির বিপরীত কোনো বিষয়কে বর্জন করা, যে কোনো বিষয়কে বর্জন করা, অর্থাৎ ইমানের সাথে সঙ্গতি সাংঘর্ষিক হবে। ইমানের অপোজিটই হলো কুফর। সুতরাং ইমানের সাথে সাংঘর্ষিক কোনো কার্যক্রমকে আমাদেরকে বর্জন করার মতন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, এবার আমরা যে ইমানের কথা বলছিলাম, দেখেন ইমান গুরুত্বটা কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্দিনের সব থেকে দুর্দিনের দুইজন বিশ্বস্ত অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন। তার এক নম্বর ছিলেন আবু তালিব, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু তালিবের মৃত্যুর এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু পেরেশানিতে ছিলেন যে অন্তত পক্ষে চাচা আমার জন্য যা করেছেন, আমার জন্য দ্যাট মিন্স দিনের জন্য যা করেছেন, যে রিস্ক তিনি নিয়েছেন, মক্কার সব মানুষেরা চেষ্টা করতে আল্লাহ রসুলকে কিছু বলার, কিন্তু আবু তালেবের দিকে তাকাইলে, কারণ তৎকালীন সময় তিনি ছিলেন কাবার মোতাওয়াল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন, মুহাম্মদ তুমি যেখানে যা ইচ্ছা দিনের কাজ করতে থাকো, তোমাকে কেউ কিছু যদি বলে তাহলে আমি দেখব। সেই মানুষটি যখন মৃত্যুর কাছে ঘনিয়ে আসলো, মুসলিম শরীফের ভিতরে হাদিসটি সংকলন করা হয়েছে। মুসলিম শরীফের হাদিসের ভিতরে 39 নম্বর এবং 42 নম্বর হাদিস এই ব্যাপারে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আবু তালিবের কাছে মৃত্যুর এই সন্ধিক্ষণে যখন পৌঁছালেন, তখন ওই জায়গাতে আবু জেহেল এবং ওয়ালিদ ইবনে মুগীরা দুইজন ব্যক্তি বসা ছিল, এর সাথে আরো কিছু সাঙ্গপাঙ্গ যেটা বলে তারা তার সাথে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে যে বললেন, চাচা আপনি কোনোভাবেই হোক একটু কালিমাটা উচ্চারণ করেন, বাকি আপনার জন্য যা সুপারিশ করা দরকার আমি আমার রবের কাছে করব। আবু জেহেল বলল, আবু তালিব বাপদাদার পূর্বপুরুষের ধর্ম পরিহার করে মোহাম্মদের এই কথা চলে যাবে, তোমার নিয়ে সারাটা জীবন আমরা তোমার নিয়ে সমালোচনা হবে যে তুমি শেষ পর্যন্ত মোহাম্মদের কথা শুনলে বাপদাদার ধর্ম পরিহার করে চলে গেলে।
এটা করো না। এই কথার পরে দাঁড়িয়ে থাকতে যে, এই দেমাগের পরে দাঁড়িয়ে থাকতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ছায়া হিসেবে দাঁড়িয়েছিলেন, সেই আবু তালিব তিনি দিন গ্রহণ করতে পারলেন না, ঈমান নিয়ে আসতে পারলেন না। কেউ কেউ বলছেন যে মরার আগে তিনি যেন মুখ দিয়ে নাড়িয়ে কি কি যেন বলছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি নিজ কানে তিনি ঈমান গ্রহণ করেছেন এটা শুনি নাই। তার সর্বনিম্ন জাহান্নামে তার সর্বনিম্ন আযাবের ব্যাপারে হাদিসে উল্লেখ করা হচ্ছে যে তার পায়ে লোহার খড়ম পরিয়ে দেওয়া হবে, জুতা পরিয়ে দেওয়া হবে, সেই লোহার খড়মে, সেই লোহার তাপে মাথা টাস টাস করে ফেটে যাবে এবং ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে, সারা শরীর বেয়ে বেয়ে এই ফুটন্ত ঘিলুগুলো পড়তে থাকবে তেলের মতো করে। এটাই যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আশ্রয় দেওয়ার পরে তার পরিণতি যদি এই হয়, তাহলে আমাদের অবস্থাটা কোন দিকে কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন এবং তিনি আমাদের এই শেষ জামাত এসে ইমানের যতটুকু নূর আমরা পেয়েছি তারপরে টিকে থেকে ভালো আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা মজবুত ইমানের গুরুত্বের ব্যাপারে দুই একটি কথা বলতে চাই। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত। ফামাই খুব চমৎকার একটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যারা তাগুতকে অস্বীকার করেছে, এখানে একটি বিষয় আপনাদেরকে জেনে রাখার জন্য আমি বলছি, মাল ফারকু বাইনা তাগুত আল কুফর। কাফের এবং তাগুতের ভিতরে বেসিক পার্থক্যটা কি? দুটোই তো খারাপ। তাগুত বলা হয় ওই শক্তিকে যিনি নিজের দিন ফলো করেন না, যিনি নিজের দিন মান্য করে না, আল্লাহর দিন মান্য করে না, অন্য কেউ মান্য না করাতে বাধ্য করে। সেই ক্ষেত্রে এই তাগুতের কাজটা অধিকাংশ ক্ষেত্রে বাস্তবায়নের জন্য চেয়ার ইউজ হয়, যেমন রাষ্ট্রীয় চেয়ারের মাধ্যমে। রাষ্ট্রীয় চেয়ারে বসে বহু মানুষ দিনের বিরোধিতা করে, রাষ্ট্রের নীতি ফরমান জারি করে দিনকে সংকুচিত করে দেওয়ার জন্য চেষ্টা করে। সে নিজে যেমন এটাকে বিশ্বাস করে না, পালন করতে চায় না, অন্যকেও পালন না করতে বাধ্য করে। দিস ইজ তাগুত। এই জন্য বলছে যে মুমিনের কাজ হলো ফামা ইয়াকফুর বিত তাগুত, যে তাগুতকে অস্বীকার করতে পারে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরে বিশ্বাস স্থাপন করে। এই বিশ্বাস স্থাপন করার পরে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। এবং আল্লাহ রাব্বুল আলামিনের রশ্মিকে সে এমন ভাবে ধারণ করে রাখে যা থেকে সে কখনো বিচ্ছিন্ন হতে পারে না। এই আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ঈমান গ্রহণের পরে অনেক পরীক্ষা আসবে, সেই পরীক্ষার মোকাবেলায় যারা টিকে থাকতে পারে, থুম্মা ইসতাকামু, যারা টিকে থাকতে পারে, দাঁড়িয়ে থাকতে পারে ঈমানের ফাউন্ডেশনের পরে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার কাছে বহু পরীক্ষা আসবে। সেই পরীক্ষার ধরনটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু'। ঈমানের পথে টিকে থাকতে যে তোমার কি পরীক্ষা আসবে, সেই পরীক্ষার ব্যাপারে বলা হচ্ছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই জান যাবে, সম্পদ যাবে, ইজ্জত যাবে, জীবন যাবে, হায়াত যাবে, সবকিছু চলে যাবে। এই সবকিছু যাওয়ার মোকাবেলায় যদি তুমি দাঁড়িয়ে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যদি এটা দাঁড়িয়ে থাকতে পারি, এই রাজিউন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই ভয়, এই সম্পদ, এই জীবন সবকিছু চলে যাওয়ার পরেও যারা দাঁড়িয়ে থাকতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তাদের উপরে আমার রহমতের ফেরেশতা নাজিল করতে থাকি।
এবং ওই ফেরেশতারা ওই মুমিনদেরকে বলতে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ভয় করো না, টেনশন করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সুসংবাদ দান করছে। তুমি এই দুনিয়ার এই স্বল্প 2 মিনিট 2.5 মিনিটের জীবন পার হওয়ার সাথে সাথেই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাকে এমন মহান পুরস্কার দেওয়া হয়েছে যে জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করছেন এবং যা তোমাদের জন্য নির্মাণ করে রাখা হয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত ভাই বোনেরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে আরেকটি হাদিসের ভিতরে বলছেন, আহ যাকা তা'আমাল ঈমান, সেই ঈমানের প্রকৃত স্বাদ উপভোগ করতে পেরেছে মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইজ আওয়ার লর্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার প্রফেট, Islam is our lifestyle, Quran is our constitution, and Shahadat is our supreme hope. আল্লাহ হলেন আমার রব, রাসূল হলেন আমার চলার জন্য জীবন পথ ও পাথে পথ প্রদর্শক হিসেবে রাসূল আমার নেতা, কোরআন হলো আমার জীবন পরিচালনা করার জন্য আমার সংবিধান, ইসলাম হলো আমার জীবন ব্যবস্থা। এই সামগ্রিক জীবনের পরে টিকে থাকতে যে যদি আমার মৃত্যু হয়, তাহলে সেটাই হলো আমার শাহাদাতের মৃত্যুটা হলো জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য একটি অত্যন্ত নেয়ামা। সুতরাং আমরা এই ঈমানের পরে যেন আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল। সম্মানিত হাজিরিন, ঈমানদার পরকালের ঈমানদারদের জন্য পরলৌকিক জিন্দেগীর পুঁজিটা কি হবে? আমরা যারা ঈমানের পথে টিকে থাকতে চাই, আমাদের পরলৌকিক জিন্দেগীর পুঁজিটা কি হবে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আস-সফ 61 নম্বর সূরা কোরআনুল কারীমের 4টি পুঁজির কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের বিজনেসের ওয়ান এসেন্স ইজ বিজনেস, তোমরা ঈমানের ব্যবসায় যারা নিজেদেরকে পুঁজি বিনিয়োগ করতে চাও, সেই পুঁজি বিনিয়োগের 4টি মূলধন তোমাদের জন্য লাগবে। একটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এখন আল্লাহর পরে এবং তার রাসূলের পরে পূর্ণ ইয়াকিনের সাথে ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় প্রয়োজনে সংগ্রাম করো। জিহাদের একটি ব্যাখ্যা আমাদের এই সমাজে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন মিডিয়া আমাদেরকে যেদিকে নিয়ে গেছে, জিহাদকে ইসলামের একটি ফরজ বিধানকে টেরোরিজমে টেনে নিয়ে তারা এই শব্দটিকে কোরআনের একটি বিতর্কিত শব্দে পরিণত করেছে। বহু মুসলিম ইসলামের এই জিহাদের এই পরিভাষাটাকে অত্যন্ত নেগেটিভ ভাবে নিজেরা বুঝে থাকে, মনে করে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাত দ্বারা যেমন নামাজ ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঠিক জিহাদকে ফরজ করেছেন। জিহাদ হলো মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, সে ব্যক্তি জিহাদ করে তার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। জিহাদ শব্দের অর্থ হলো প্রাণান্তকর প্রচেষ্টা। আমি সালাত 5 ওয়াক্ত আদায় করতে পারি না, এই সালাত 5 ওয়াক্ত আদায় করাটা হলো আমার জন্য একটি জিহাদ। আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, এই রাগকে নিয়ন্ত্রণ করতে পারাটা আমার জন্য জিহাদ। দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে নানা ধরনের বাধা প্রতিবন্ধকতা এসে থাকে, সেই বাধা প্রতিবন্ধকতাকে বুদ্ধিমত্তার সাথে স্ব জায়গায় স্ব ক্ষেত্রে অবদান রাখতে পারাটা হলো আমার জন্য একটি জিহাদ। সর্বশেষ জিহাদের চূড়ান্ত পরিণতি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ বা কিতাল ফি সাবিলিল্লাহ। সেটা হলো বহু পরের ঘটনা, আগেই করতে পারি না, পরেরটা নিয়ে চিন্তা করলে তো বহুতে আগেই মানতে এমনি শেষ। সম্মানিত ভাই বোনের, আমরা যারা শুনছি, এরপরে ঈমান গ্রহণ করলে কল্যাণ ও সমৃদ্ধির চাবিকাঠি, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ওরা যদি জানতো যে ঈমান গ্রহণের কি বারাকা রয়েছে। কোন ব্যক্তি যদি ঈমান গ্রহণ করে থাকে, বাহ্যিক দৃষ্টিতে মনে হয় এই লোকটা অভাবগ্রস্ত, এই লোকটা তো খালি মামলায় জর্জরিত থাকে, তার সংসারেও সবসময় অভাব অনটন লেগে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই ক্ষেত্রে একটা বিখ্যাত উক্তি বলছে যে, তুমি ঈমান গ্রহণের সাথে সাথেই 2টা জিনিস তুমি পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। একটা হলো অভাব মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাও, আর তোমার পরে নানা ধরনের অনৈতিক অপবাদ চলে আসতে পারে, তাকে ফেস করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করে নাও। অর্থাৎ সকল নবী আলাইহিস সালামের যেমন তাদের চরিত্র নিয়ে
তাদের জীবন প্রণালী নিয়ে তাদের পরীক্ষা এসেছে, জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব আফসোস করে সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, এই ঈমানের পরে টিকে থাকতে যাওয়ার কারণে সব নবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যতগুলো আয়াত রয়েছে এটা হলো সব থেকে বড় আফসোসের আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমাদের ভিতর থেকে কি আমার কাছে এমন একজন নবী পাঠিয়ে দিতে পারলে না যে তাদের সাথে তোমরা অসদাচরণ করো নাই, তাদেরকে তোমরা মারো নাই, তাদেরকে তোমরা দেশ ত্যাগ করো নাই? মাত্র 2 থেকে 3 জন নবীর ব্যাপারে আমরা পেয়ে থাকি। আদম আলাইহিস সালামের ব্যাপারে পেয়ে থাকি, সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে পেয়ে থাকি। আর অধিকাংশ নবীদেরকেই এই মানে প্রশ্নে দাঁড়িয়ে থাকতে যে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অসংখ্য নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং আসুন আমরা ইমানের এই বিষয়টাকে সেভাবে আমাদের মূল্যায়নের ভিতরে রাখি। যদি আমরা ইমানের পরে টিকে থাকতে পারি তাহলে এখানে চমৎকার একটা কথা আছে, গানের একটি কলি আছে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন যেন ইমানের পথে যেন আমরা টিকে থাকতে পারি, এবং এই ইমানের পথে টিকে থেকেই যেন আমার মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাই বোনেরা, ইমান না আনলে তারা পথ হারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসলে অনেকগুলো কথা, তো সময়ের স্বল্পতার কারণে আমি আর খুব বেশি সামনের দিকে যাব না। আমি এই পয়েন্টটা শেষ করতে চাই। তাহলে আমরা যে কথাটি বলতে চাই যে ইমান হলো মুমিনের জীবনের সব থেকে বড় পুঁজি। সেই ইমান গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ক্ষতিগ্রস্তদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথমত সফলতার ভিতরে নিয়ে আসবেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম আয়াতের ভিতরে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিউন। মুমিনেরা, ঈমানদাররা সফল হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে যারা বিনয়ী হয়ে যাবে, সালাতে যারা বিনয়ী হবে। সম্মানিত ভাই বোনেরা, এরপরে আমরা চলে আসি ইমানের চূড়ান্ত পরীক্ষার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন। তোমরা ঈমান এনেছো এই কথা মুখে স্বীকৃতি দেওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন বিনা পরীক্ষায় কি তোমাদেরকে ছেড়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আইয়ুতরাকু আমান্না আহুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুখে ঈমান এনেছি এই কথা বললে আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান মাঝে মাঝে। সেই পরীক্ষার কথা একটু আগেই বলেছি যে সম্পদের ক্ষতি হইতে পারে, জানের ক্ষতি হইতে পারে, মামলার ক্ষতি হইতে পারে, বিভিন্ন ধরনের সামাজিক চর্চারের ভিতরে চলে আসতে হতে পারে। এই সব কিছু মিলেই এই পরীক্ষায় যদি টিকে থাকার মতন ঈমান গ্রহণ করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করছেন। আসুন আমলে সলেহ, আমি এই 3টে পয়েন্ট খুব সংক্ষেপ করতে চাই। আমলে সলের ব্যাপারে অনেক কথা আছে, কিন্তু আমলে সলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন সূরা নিসার 69 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফাউলাইকা ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা আন'আমাল্লাহু আলাইহিম ফাউলাইকা আলাইহিম ফাউলাইকা ومن يطع الله ورسوله فاولئك انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। এই আমলে সলেহের ব্যাপারে কথা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর মানুষের কথা বলছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সলিহিন। 4 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রাপ্তের অন্তর্ভুক্ত হিসেবে থাকবেন। একটা হলো নবী। তো নবী তো আমাদের নিজেদের হাতের কোনো ফাংশন না, নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিলেক্টেড করে দেওয়া হয়। এরপরে যে পয়েন্টগুলো বলছেন যে নবিয়্যিন ও সিদ্দিকিন, সততার পরে নিজেকে প্রতিষ্ঠিত করা, প্রতিষ্ঠিত থাকা, ও শুহাদা ও সলিহিন, এই 3টা গুণে বলি অর্জন করার সুযোগ আমাদের আছে। তো আমরা এই সততার ভিতরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি,
সত্যের পরে অবিচল চিত্তে দাঁড়াইতে পারে। এক্ষেত্রে একটি লং ঘটনা আছে, আমি হয়তোবা সময়ের স্বল্পতার কারণে এত বিস্তারিত বলতে পারবো, শুধু 1 মিনিট একটু বলি। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে একটি ঘটনা এভাবে এসেছে, সিরাত ইবনে হিশামে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন, এই মেরাজ থেকে ফিরে আসার সময়ে ফিরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারামে বসে আছেন, আবু জেহেলের সাথে দেখা হলো। আবু জেহেল আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো, মোহাম্মদ তুমি তো প্রতিদিনই নতুন নতুন কিছু বলতে থাকো, আজকে কি কোনো নতুন ঘটনা আছে? বলছে হ্যাঁ আছে। তো কি ঘটনা? গতকাল আমার হুজরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করে বাইতুল্লাহ শরীফে নিয়ে আসলেন, এখান থেকে মসজিদে হারামে মসজিদে আকসায় নিয়ে গেলেন। মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে নিয়ে আসলেন, সেখানে 2 রাকাত নামাজ আদায় করলাম, আমার নেতৃত্বে 2 রাকাত নামাজ আদায় হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমান অতিক্রম করে আরশে মুআল্লায় ভ্রমণ করলেন, তার সাথে দিদার লাভ হলো, জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করে এই যে এসে বসলাম। তো এই কথাটি বলার পরে মুমিন হিসেবে এক ধরনের ফিলিংস, আর কাফের হিসেবে আবু জেহেল যা করার দরকার ছিল তাই করলো। এটা একটা লং ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে বললো যে তুমি কি সত্য কথা বলছো? বলছে হ্যাঁ আমি সত্য কথা বলছি, বিকজ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি সব কথাই আল্লাহর পক্ষ থেকে বলে থাকি, আমার নিজের কোনো কথা বলার সুযোগ আমার নাই, কারণ আমার পরে যা করা হয় বলা হয় সেটা আমি ওহী করে থাকি। তো তিনি আল্লাহ রসুলকে এই কথাটা নিয়ে গোটা মানব সমাজের ভিতরে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার জন্য তিনি চিন্তা করলেন, প্রথমেই আল্লাহ রসুলের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দৌড়ে আবু বকরের কাছে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বললেন, আবু বকর শুনেছো তোমার দোস্ত আজকে নতুন সংবাদ নিয়ে এসেছে। বলছে কি সংবাদ নিয়ে এসেছে? বলছে এই ঘটনা। বলছে তুমি কি নিজ কানে শুনেছো? বলছে হ্যাঁ আমি সবে মাত্র নিজ কানে শুনে প্রথমেই তোমার সাথে দেখা করার জন্য আসছি। আবু জেহেলের প্ল্যান ছিল যদি আল্লাহ রসুলের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীকে তার কাছ থেকে সরিয়ে দেওয়ার সুযোগ হয়, তাহলে তো বাকিটা এমনি অন্যভাবে অ্যারেঞ্জ করা যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু জেহেল তুমি যদি নিজ কানে শুনে থাকো তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন তিনি সত্য বলেছেন। সুবহানাল্লাহি বিহামদি। আবু বকরের এই কথা শুনে আবু জেহেল তো চোখ বড় বড় করে ফেললেন যে ব্যাপারটা কি। এরপরে তিনি আল্লাহ রসুল সহ আসলেন, এই আবু বকর সহ আবু জেহেল আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পরে গোটা ঘটনাটা আবার ব্রিফ করলেন। আবু বকরের এই অনুভূতি শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলছেন যে, আবু বকর এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুনে বাপদাদার পূর্বের সবকিছু পরিহার করেছি, পূর্বের ধর্মের আপনার কথা শুনে আখেরাত বিশ্বাস করেছি, জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, ঈমান নিয়েছি, তারপরে চলছি। আর আপনি একটা কথা বলেছেন আবু আবু জেহেলের কাছে, সে কথা আমি বিশ্বাস করব না? আমি তো বিশ্বাস করেছি এবং বলেছি যে আমার নবী যা বলেছেন সত্য বলেছেন। বলছে আবু বকর তুমি তো শুধু আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর। সেই থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামের সাথে আবু বকর সিদ্দিক এসে সন্নিবেশিত হয়েছে। সম্মানিত আহ ভাই ও বোনেরা, আমরা যেই কথা বলছি যে সত্যের পরে অবিচল চিত্তে টিকে থাকা, শাহাদা কে আলিঙ্গন করা, সলে আমলে সলেহ করার ব্যাপারে আমাকে আমার ভিতরে পেরেশানি থাকা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মুত্তাকিগণ তোমরা যদি আহ আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, তাহলে আমি তোমাদের আমলকে সংশোধন করে দিব। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কার্যক্রমগুলোকে আমি সংশোধন করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ মাফ করে দিব। তাহলে 2 নম্বর সফলতার জায়গাটা আসলাম, ক্ষতির হাত থেকে বাঁচার জন্য যে অসৎ কাজের পরিবর্তে সৎ কাজ আমাকে করতে হবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, ইমাম গাজ্জালি তুমি এত চমৎকার ব্যবহার, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর বিনয়ী, এত সুন্দর আল্লাহওয়ালা কেমনে হলে? বলছে আমি বিয়াদবের থেকে আদব শিক্ষা গ্রহণ করেছি। তো সবাই আশ্চর্য হয়ে গেল তার সাথে যারা ছিল, যে বিয়াদবের কাছ থেকে আবার আদব কেমনে শেখে? তো তিনি বলছেন যে বিয়াদব অর্থাৎ একজন খারাপ মানুষ প্রতিদিন যে খারাপ কাজগুলো করে, ওর এই খারাপ কাজগুলো দেখে দেখে ওই কাজগুলো আমি পরিহার করা শুরু করে এর এগেনস্টে যে ভালো কাজগুলো আছে সেই ভালো কাজগুলো করা আমি শুরু করেছি। সম্মানিত ভাই বোনেরা, আমাদের সমাজের চলতে ফিরতে অনেক ধরনের কাজ ভালোর বেশে দেখি। আমরা বিয়ে শাদীর বিবাহ বার্ষিকী পালন করে থাকি, সন্তানের জন্মদিন মৃত্যুদিন এগুলো পালন করে থাকি, ভালোর বেশে আমরা এগুলো করতে থাকি। কিন্তু অত্যন্ত বাস্তব কথা হলো যে
জন্মদিন পালন করা হয় কিন্তু আলো নিভিয়ে। যখন তার বার্থডে পালন করার সময় কেক কাটে তখন এই কিন্তু আলোটা নিভিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই আলো নিভানোর মাধ্যমে সিগন্যাল দেওয়া হলো তোমার জীবনে কিন্তু অন্ধকার খুব নিকটেই। সুতরাং সেখান থেকে আমাদেরকে পজিটিভ কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। এরপর তৃতীয় নম্বর পয়েন্টের দিকে আমরা চলে যাই। তাহলে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য একটা হলো যে ঈমান গ্রহণ করা, সকল ধরনের পাপ বর্জন করে আমলে সলেহ করা। তৃতীয় নম্বর হলো ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। এরপরে পরস্পর হকের কথা বলা। এই যে আমরা আজকের যে হালাকায় বসেছি, এই যে ৩০০ জন, প্রায় কতজন এখানে যারা উপস্থিত হয়েছে, ৩৩৯ জন ভাই বোন আজকে আমরা এই আলোচনা যারা শুনছি, আমরা এই যে পরস্পর একটি মোতাওয়ালা করছি, জ্ঞান একজন দিচ্ছে, আমরা আরো সংগ্রহ করছি, আবার আপনার ভিতরে এই জ্ঞানগুলো রয়েছে, সেটাতে আরো রিচ হচ্ছে। এই যে পরস্পর যে আমরা নসিহা গুলো করছি, এই পরস্পর নসিহাটা যেন আমরা আমরা যে যে ফোরাম গুলোতে বসবো, এই কথাগুলো যদি আমরা অন্য জায়গায় ছড়িয়ে দিতে পারি, কারণ কার কথা থেকে কে হেদায়েত প্রাপ্ত হবে তার আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো পরলৌকিক জিন্দেগিতে আহ আমার জন্য কল্যাণ নিহিত রেখেছেন, সেটা তো আমি জানি না। বান্দা যখন আটকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে যে যাও যাও দেখে আসো কোথাও তোমার কোনো জীবনে ভালো আমল আছে কিনা। তিনি ঘুরতে থাকবে, যে দেখবে যে আমি যত জায়গায় ভালো ভালো কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো সব সাদাকা হিসেবে। আপনি কারোর সাথে কথা বলবেন, একটু মিষ্টি হাসি দিয়ে কথা বলেন, একটু সুন্দর ব্যবহার করে কথা বলেন, একটু সফটনেস নিয়ে কথা বলেন, এটাও সাদাকা। এই জন্য আমরা এই আমলে সলেহ করতে পারি এবং পরস্পরের প্রতি ভালো কাজের উপদেশগুলো যেন আমরা করতে পারি। এরপর সর্বশেষ পর্যায়ে আমি শেষ করছি, বাকি বিষয়গুলো এত বিস্তারিত আমি আর বলবো না। আমির সালেহ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সবরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন। আমি শুধু কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সব পরীক্ষাগুলো যদি তোমরা দিতে পেরে ধৈর্যের পরে সর্বশেষ টিকে থাকতে পারো, কারণ নবীদের এই কথাটা আমরা সকলকে জেনে রাখি, সকলে আমরা আজকে এটা জেনে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা বৈশিষ্ট্য দিয়েছিলেন। একটা হলো হুসনে খলক, ক্যারেক্টারিস্টিক, নৈতিক চরিত্র, আর সবর। আমি দুইজন নবীর, তিনজন নবীর ছোট ছোট তিনটে কথা বলেই আজকের আলোচনার পরিসমাপ্তির দিকে যাবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবরের ব্যাপারটা তো আমরা স্বাভাবিকভাবে অনেক জেনে থাকি। শুধুমাত্র একটি ঘটনা আমি উল্লেখ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে যাওয়ার পরে যখন তিনি দাওয়াত দান করলেন, এই দাওয়াত দান করার পরে তায়েফের মানুষেরা, আমি তাইপে এইবার হজের সফরে যে তাইপের ময়দানে গেছি, আপনারা অনেকে গেছেন নিশ্চয়। দেখেন, আমরা যারা এই সমতল ভূমিতে চলাফেরা করে বেড়াই, আর মক্কা থেকে তাইপে যাইতে যে 70-80 মাইল পথ যেটা আমরা জেনেছি, এই 70-80 মাইল যদি 80 মাইল পথ হয়, আমার ধারণা তার 70 মাইলই হলো পাহাড়ি পথ। এবং সেই পাহাড়, আমাদের দেশের পানি গাছগাছালি বেষ্টিত পাহাড় তো না, শুধুমাত্র পাথর পাথর আর পাথর। এই পাথরে পথ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে, এখন তো আমরা যাই 8 লেনের সড়কে, 4 লেন 8 লেনের সড়কে আমরা যাই, এসি গাড়িতে যাই, কিন্তু সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 80 মাইল দূরে গেলেন হেঁটে, পায়ে হেঁটে গেলেন। সেখানে তাকে নির্যাতন করা হলো, 3 বার তাকে মেরে মেরে বেহুশ করা হলো। সর্বশেষ জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে নির্যাতন করা হয়েছে, যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, আপনি শুধুমাত্র অনুমতি দেন এই গোটা জনপদটাকে তছনছ করে দিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আমি যদি এই কথা তোমাকে পারমিশন দিই, তাহলে এই জনপদের কার কাছে আমি দিনের দাওয়াত পৌঁছাবো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমি এই ধ্বংসের দাওয়াত, ধ্বংসের পারমিশন দিতে পারি না, ওরা তো আমাকে চিনতে পারে নাই। এখানে আপনারা যারা গেছেন, মসজিদে আদ্দাস নামে একটি মসজিদ আপনারা দেখেছেন, সেখানে অনেকে 2 রাকাত নামাজ আদায় করেছেন। যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজুর গাছের আঙ্গুরের বাগানের নিচেই বসে একটি যুবক তাকে আঙ্গুরের ফল খেতে দিয়েছিল, জুস খেতে দিয়েছিল। খাওয়ার পরে তিনি বলছেন যে, ওই যুবকের দিকে তাকিয়ে বলছেন যে তোমার নাম কি আদ্দাস?
একজন খ্রিস্টান যুবক। তো বলছে, হ্যাঁ আমার নাম আদ্দাস। বলছে, তুমি কি ইদ্রিস আলাহিসাল্লামের গ্রামের সন্তান? বলছে, হ্যাঁ আমি ইদ্রিস আলাহিসাল্লামের গ্রামের সন্তান। এবার খ্রিস্টান যুবক বলছেন যে, আপনি কে? আপনি আমার নামটা কেন জানলেন, কেমনে জানেন? আমি যে ইদ্রিস আলাহিসাল্লামের গ্রামের সন্তান, আপনি এটা কেমনে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আমি একজন নবী, ইদ্রিস আলাহিসাল্লাম একজন নবী আর একজন নবীর খবর জানে, সুতরাং তুমি সেই গ্রামের সন্তান হিসেবে তোমার নামটাও আমি জানি। ওই ব্যক্তির সাথে সাথে ঈমান গ্রহণ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায়, কপালে, পায়ে চুমা দেওয়া শুরু করলেন। তার মনিব তাকে দূর থেকে বললে যে, কি ব্যাপার, তুমি এই মানুষটিকে এইভাবে আলিঙ্গন করলে? তিনি তখন বললেন যে, উনি একজন স্বাভাবিক মানুষ না, উনি একজন নবী। সুবহানাল্লাহি বিহামদি। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নাসিবিনের 7জন জিন, 7টি জিন ওই এলাকা দিয়ে যাত্রা শুরু করছিলেন। আল্লাহ রসুলের সেন্স ফেরার পরে তিনি যখন নামাজ আদায় করছিলেন, সূরা রহমান তেলাওয়াত করছিলেন, ওই সময় নাসিবিনের 7 জিন আল্লাহ রসুলের এই দৃশ্যটা দেখার পরে ওখানেই 7জন জিন ইমান গ্রহণ করেন এবং তারা বলে, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি বিহি ইলা রুশদ ফাআমান্না বিহি। আমরা আজকে আশ্চর্য কিতাব শুনেছি, এই কথাগুলো আমরা আমাদের জনপদের কাছে পৌঁছাবো, আমরা আজকে এই কিতাব কথাগুলোর পরে ইমান এনেছি। সুতরাং এখান থেকে একটি মেসেজ আমরা জেনে নিতে পারি, এই ইমানের প্রশ্নে, আমলে সলের প্রশ্নে আল্লাহ রসুলের সাথে বহু জিনেরাও এসেছেন এবং সেই জিন সাহাবি এখনো পৃথিবীতে বেঁচে আছেন, কারণ এক একটা জিন 5,000 7,000 বছর পর্যন্ত বাঁচে, 2,000 1,500 বছর পর্যন্ত বেঁচে থাকে। সুতরাং সেই সাহাবি এখনো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন জিন সাহাবি বাঁচিয়ে রেখেছেন। একটি নিউ ইনফরমেশন আপনারা অনেকে জানেন নিশ্চয়ই। জি, আমরা যে কথা বলছিলাম, সুতরাং ধৈর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্যের কথা। আমি এই আলোচনার শুরুতেই ইউসুফ আলাইহিস সালামের ধৈর্যের ব্যাপারে কথা বলেছিলাম। তাকে কবরে ফেলিয়ে দেওয়া হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম সর্বশেষ যখন দেখলেন যে তার ভাইরা এসেছেন, তিনিও কিন্তু বলেছিলেন, সবরের ব্যাপারে কথা বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমার পরে আমার কোনো অভিযোগ নাই, আমি সবর করেছি, ধৈর্য ধারণ করেছি, আজকে তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদি। সর্বশেষ হযরত আইয়ুব আলাইহিস সালামের একটি ঘটনা বলে আজকের এই আলোচনাকে শেষ করতে চাই। হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন, তার অনেক সম্পদ ছিল, সম্মান ছিল, পরিবার পরিজন সন্তানাদি সবাই ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা সময়ে যখন তার গায়ে পোকা লাগিয়ে দিলেন পরীক্ষা হিসেবে, আইয়ুব আলাইহিস সালাম তখন আহ দোয়া করতে থাকেন, সর্ব অবস্থায় দোয়া করতে থাকেন। কোন ট্রিটমেন্টে যখন আর কোনো কাজ হচ্ছে না, তিনি দোয়া করতে থাকেন। এই পোকা লাগতে 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 সর্বশেষ যখন তার গালের জিহ্বা পর্যন্ত পৌঁছে গেল, আইয়ুব আলাইহিস সালাম যে ভাষা দিয়ে দিদি আল্লাহ রাব্বুল আলামিন, আজকের এই কথাটি বলার পিছনে ভাই বোনদের প্রতি আমার যে মেসেজ, অথবা আমি যে মেসেজটা গ্রহণ করতে চাই, আমরা বিপদ আপদ আসলে অনেক সময় আহ ইমান হারিয়ে ফেলি, খেই হারিয়ে ফেলি, কি করব, কি করা যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন যে, রাব্বুল আলামিন, আমার সারাটা শরীর পোকা লাগিয়ে সব শেষ করে দেওয়া হয়েছে, আমার কোনোই আপত্তি নেই, আমি সর্ব অবস্থায় তোমার উপরে খুশি, কারণ তোমার পক্ষ থেকে এটা আমার জন্য পরীক্ষা, এটা আমি বুঝি। কিন্তু রব্বুল আলামিন, আমার জিহ্বায় যদি পোকা লেগে যায়, তাহলে যেই জিহ্বাটা দিয়ে আমি উচ্চারণ করে তোমার নামটা স্মরণ করে তোমাকে ডাকি, ইয়া রব্বুল আলামিন, কেমনে তোমাকে ডাকবো? তুমি আমার জিহ্বাটাকে একটু সুস্থ রাখার ব্যবস্থা করে দাও। আমার শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমার কোনো আপত্তি নাই, কোনো কথা নেই, কিন্তু তোমার নামটা স্মরণ করি শুধুমাত্র ওই জিহ্বাটুকু, রব্বুল আলামিন তুমি আমাকে একটু সুস্থ রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, আইয়ুব আলাইহিস সালামের শরীরের পোকা কিছুদিনের ভিতরেই তাকে সেখান থেকে রিমুভ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ সুস্থতা দান করলেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা যারা আজকের এই আলোচনা বা আজকের এই হালাকায় অ্যাটেন্ড করেছি, এই হালাকায় আমাদের এই শিক্ষাটা নিতে হবে, সূরা আসর, ধ্বংসের দিকে চলমান এই জাতিকে আমরা যদি এই 4টি মৌলিক পয়েন্টের পরে আসতে পারি, 4টে মৌলিক জিনিসটাকে আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি, ইমানের পথে আমাদেরকে অবিচল চিত্তে টিকে থাকা, সর্বাবস্থায় আমলে সালেহ, এরপরে আমাদের কর্মপন্থা নির্ণয় করা, নির্ধারণ করা, এরপরে হকের সাথে কোন ধরনের শয়তানি, কোন ধরনের কোরআন এবং সুন্নাহর পরিপন্থী কোনো কার্যক্রমের সাথে ইনভলভ না হয়ে পরস্পর আমরা হকের পথে টিকে থাকা, নসিহত করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা তো সে কল্যাণকর মানুষ, কল্যাণকর জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, আমরা পরস্পর কল্যাণ কামী হতে পারি। এরপরে সর্বাবস্থায় বিপদ আপদ মুসিবতে আমরা যেন, যখন খুব বেশি মুসিবতের ভিতরে পড়ে যাই, আমি আপনাদের সকলকে একটি টপিকস, একটি ইনফরমেশন শেয়ার করে দিতে চাই, যে আমরা যারা এই সমাজে চলতে যে নানা ধরনের বিপদ আপদের ভিতরে পড়ে থাকি, আপনি রাত 3টার দিকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সময় নিয়ে স্পেশাল মিটিং এ চলে যান।
তাহাজ্জুদ নামাজের পাটিতে দাঁড়িয়ে আধা ঘন্টা সেজদায় চলে যায়, আপনি আপনার সব কষ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দেন, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘাড়ের সব বোঝাগুলো আল্লাহর পরে দিয়ে যদি আপনি ফ্রি হয়ে যান, দেখবেন যে আপনি বহু হালকা বোধ করছেন এবং আপনার এই সমস্যাটার সমাধান আল্লাহ কোন পথে কিভাবে করবে ডিসিশন আল্লাহ রাব্বুল আলামিনই নেবেন। এ ব্যাপারে আমার আপনার পেরেশানির প্রয়োজন নাই। সুতরাং খুলুসিয়াতের সাথে যদি আমি আমার রবেরকে সেজদা দিতে পারি, আমার রব আমাকে বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, সেজদা দেওয়ার সাথে সাথে বান্দা আমার সরাসরি নিকটবর্তী হয়ে যায়। সুতরাং সালাতুত তাহাজ্জুদের ফাইনাল পুরস্কার হলো ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তোমরা যদি এটাকে আদায় করতে পারো তাহলে আমি তোমাদের জন্য মাকামে মাহমুদে তোমাদেরকে স্থান দান করে দিব। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত ভাই বোনের, আসুন আজকে সূরা তাফসিরে সূরা আসরের যে মেসেজগুলো আমরা গ্রহণ করতে চেয়েছি, জানি না আমার মতন এই ক্ষুদ্র স্বল্প জ্ঞানী আপনাদের মতো এত বড় বড় বিজ্ঞ মানুষদের সামনে কথা বলার মতো স্পর্ধা আমি আসলে দেখিয়ে ভুল করেছে কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করুন। এবং আমরা যারা এখান থেকে একটি পয়েন্টও যদি শিখতে পারি, তাহলে সেই শিকার মানসিকতা নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ধারণা সামনে হাজির হতে পারি। সর্বশেষ ইবনে আরবির একটি বিখ্যাত উক্তি আপনাদের সামনে আবারও রিপিট করে আমি আমার কথা শেষ করছি। তিনি বলছেন, ইবনে আরবি ওসমানী খেলাফতের সময় বিখ্যাত একজন দার্শনিক ছিলেন, তার নাম ছিল ইবনে আরবি। সেই ইবনে আরবি বলছেন, তোমাদের জীবন পরিচালনা করার জন্য হালাল পন্থায় যতটুকু তোমাদের সাজ সরঞ্জাম দরকার, সেটা প্রয়োজনের যতটুকু আছে সেটা তোমরা করো, কোনো সমস্যা নাই। কিন্তু প্রকৃত অর্থে তুমি তোমার রুম ডেকোরেশন, তুমি তোমার জীবন, তোমার অফিস ডেকোরেশন করতে যে যে কাজটা ব্যয় করছো, হালাল পন্থায় যতটুকু প্রয়োজন ততটুকু করো, কিন্তু মৌলিক অর্থে সাজাইতে হলে তুমি তোমার রুহকে সাজাও, কারণ এই রুহ যে দাঁড়াবে তোমার রবের সামনে। সুতরাং আসুন আমরা আমাদের রবের সামনে আমাদের রুহটাকে কিভাবে সাজাইতে পারি, আজকের এই সূরা আসর তাফসীর থেকে সেই শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙিন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।